দেখছেন ক্যালকলিং টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি সায়কার। ওয়েদার আপডেট নিয়ে একটু আলোচনা করতে এলাম আপনাদের সঙ্গে। প্রত্যেকদিন যেরকম ওয়েদার আপডেট থাকে ঠিক সেরকমই আজকে আপনাদের জন্য একটু আবহাওয়ার হালচাল, আবহাওয়া ঠিক কিরকম চলছে, কিরকম ব্যাটিং করছে, গরম আসছে, আবার তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই গরম অনেকটাই পড়ে গিয়েছে। আর সকালবেলা যারা কলকাতা শহরে থাকেন বা কলকাতার সংলগ্ন অঞ্চলে যারা থাকেন তারা কিন্তু খেয়াল করবেন যে বেলা যত বাড়ছে তত কিন্তু গরমটাও বাড়ছে, একটু ঘামও হচ্ছে। অর্থাৎ ঠিক গরমকালে সকালবেলা ঠিক এনভায়রনমেন্টটা যেরকম থাকে ঠিক সেরকম এনভায়রনমেন্ট পাওয়া যাচ্ছে এখন কলকাতা অঞ্চলে। আবার জেলার দিকে ছবিটা অন্যরকম, সেখানে উত্তরবঙ্গে বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে, বা দক্ষিণবঙ্গেও বৃষ্টি ইতিমধ্যেই বেশ কিছু জেলাতে হয়ে গিয়েছে এবং আজকে এল নিনোর প্রভাবের জন্য কিন্তু অনেকটা বৃষ্টি হতে পারে বলেই জানা গিয়েছে। আপনাদেরকে আরেকটা মেজর ইনফরমেশন দেবো। সেই মেজর ইনফরমেশনটা হলো যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। একদিকে বর্ধমান জেলাতে যেরকম বৃষ্টি হচ্ছে, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হচ্ছে, আবার তার সঙ্গে সঙ্গে কলকাতা সহ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলেও বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টি কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কতদিন চলবে, সেই সমস্ত কিছুর আপডেট আপনাদেরকে দেবো বলে আজকে ওয়েদার আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের সঙ্গে। অত্যন্ত জরুরি ইনফরমেশন, তা হলো যে দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম এই জেলাগুলিতেও কিন্তু আজকে থেকেই বৃষ্টির পূর্বাভাস থাকছে। আর এখানেই শেষ নয়, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, একই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা এই অঞ্চলগুলোতেও আজকে থেকে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বলে জানা গিয়েছে। আর এই মুহূর্তে সকাল থেকেই যেরকম রোদের একটা তেজ লক্ষ্য করা যাচ্ছে, যে অনেকেই কিন্তু রাস্তাঘাটে চলতি দেখা যাচ্ছে যে তারা বেশ রুমাল টুমাল দিয়ে মুখ জড়িয়ে নিচ্ছে, একই সঙ্গে বেশ গরম জামা কাপড় একেবারেই তাদের আর গায়ে নেই, তারা একেবারে হালকা সুতির জামা কাপড় রাস্তায় বেরোচ্ছে। ফলে বোঝাই যাচ্ছে যে গরমের একটা আভাস কলকাতা শহরের মধ্যে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর সকালবেলা কিছু কিছু অঞ্চলে একটু মেঘলা থাকলেও এই মুহূর্তে কলকাতার আকাশ কিন্তু বলছে যে একেবারে রোদ, চাঁদি ফাটা রোদের মতন রোদ বেরিয়েছে। আর শীতের যে একটা আমেজ আমরা লক্ষ্য করছিলাম, সেই শীতের আমেজ একদমই নেই। তবে বসন্ত আসছে, বসন্ত দরজা ইতিমধ্যেই কড়া নাড়ছে। সামনেই আসছে দোল উৎসব, রঙের উৎসব, রঙে মেতে উঠবে গোটা দেশ, তার সঙ্গে আমরা বাঙালিরাও মেতে উঠবো। আমি মানবো, আপনি মানবেন। আর তার মধ্যে এই গরম একটা ভাব প্রত্যেকবার বসন্তের সময়, দোলের সময় লক্ষ্য করা যায়। আর সেই দোলেও কিন্তু এবার গরম থাকবে, তবে বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে, এমনটা জানা যাচ্ছে। পরিষ্কার করে আবহাওয়া দপ্তর এখনো বলতে পারেনি যে কোন কোন অঞ্চল ভিজবে, একটা চান্সেস থাকছে। তবে ইতিমধ্যে উত্তরবঙ্গের যে আবহাওয়া, সেই উত্তরবঙ্গে সেই অর্থে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দার্জিলিং এবং কালিম্পং অঞ্চল, এইসব অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে, শুকনো থাকবে অন্যান্য জায়গাগুলি, তবে আঞ্চলিক বৃষ্টিপাত হতে পারে। আবার দক্ষিণ বঙ্গোপসাগরের অঞ্চল দিক থেকে একটা হুহু করে যে জলীয় বাষ্প ঢুকছে, তার জন্য বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা এবং তার সঙ্গে কলকাতা বেশ কিছু অঞ্চল। রাতের দিকে আমরা দেখছি বেশ মেঘলা আকাশ থাকছে, আকাশটা বেশ লাল থাকছে, মেঘলাটি বৃষ্টি হবে এরকম একটা অ্যাটমসফিয়ার চারদিকে লক্ষ্য করা যাচ্ছে। একটা দমকা হাওয়া চলছে, একটু ঝড় হবে মনে হচ্ছে, তবে যতটা গর্জাচ্ছে ততটা বর্ষাচ্ছে না ঠিকই, তবে বৃষ্টির পূর্বাভাসটা কিন্তু হাওয়া অফিস জারি করেই রেখেছে এবং এই পূর্বাভাসটা থাকছে আগামী 2-3 দিনের জন্য। এই হলো ওয়েদার আপডেট। বৃষ্টির চান্সেস কিছু কিছু জায়গাতে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলিয়ে থাকবে জানা গিয়েছে। ফলে একটু গরমও থাকবে, আবার বৃষ্টিও হবে, সেই অর্থে শীত কিন্তু আর পড়বে না এখনো পর্যন্ত যা জানা গিয়েছে। কারণ সরস্বতী পুজো চলে গিয়েছে, সরস্বতী পুজোর পর এমন ভাবে একটা গরম কিন্তু শীত কিন্তু থাকে না। তবে এই ক্ষেত্রে এখনো হালকা শীতের আমেজ পাওয়া যাচ্ছে ভোরের দিকে, সেটাও বেশি দিন পর স্থায়ী হবে না বলে জানিয়ে দিয়েছে আলিপুর। রোগের প্রকোপ বাড়ে এই সময়টা অনেকটা, এটা আপনারা জানেন। এই নিয়ে আপনাদেরকে বিস্তারিত পরেও আবার জানাবো যে একটা ওয়েদার চেঞ্জ হয়, সিজন চেঞ্জ হয়, সেই সময় লক্ষ্য করা যায় যে জ্বর, সর্দি, কাশি, একটু কফ জমা এই ধরনের সমস্যাগুলো থাকে, ফলে সেগুলো থাকছে। একটু সাবধানে থাকতে হবে আমাকে, আপনাকে, সকলকে। ওয়েদার আপডেট এই পর্যন্তই। কিরকম থাকছে ওয়েদার এবং বাংলার অন্যান্য খবরাখবরের আবহাওয়া কিরকম থাকছে, এই সমস্ত খবর থাকছে আপনাদের জন্য। তাই জন্য নজর রাখতেই হবে ক্যালকলিং টিভির পর্দায়। অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তার সঙ্গে শেয়ার করতে হবে। তাই দিনভর খবরাখবরের জন্য, নানা বিষয়ের জন্য আপনাদের চোখ থাক ক্যালকলিং টিভির পর্দায়।